আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আমার আলোচনার বিষয় হলো যে দ্বাদশ রাশি লগ্নের মধ্যে যে যে রাশি লগ্নের জাতক জাতিকারা শুধু সেপ্টেম্বর 2024 নয়, প্রায় সমগ্র বৎসরটি সুখ সম্পদ সৌভাগ্যের পূর্ণতা হেতু প্রতিষ্ঠা লাভের কারণ হবেন কন্যা রাশি লগ্ন জাতক জাতিকারা তাদের মধ্যে অন্যতম। এই রাশি লগ্নের জাতক জাতিকারা এমনিতেই সুবুদ্ধি সম্পন্ন, শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, চারুকলা, বিজ্ঞান, দর্শন প্রভৃতি বিষয়ে এরা প্রায়শই সাফল্য লাভ করে থাকেন। কাজেই এই মাসে যদি শরীর স্বাস্থ্য যদি আলোচনা করে দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্যের ব্যাপারে রবি বুধ মাসের তৃতীয় সপ্তাহ এবং সমগ্র মাসটা রবি বুধের বলবত্তা বিচারে সুন্দর লাবণ্যময় শরীর স্বাস্থ্য, সুবুদ্ধি সম্পন্ন, তীক্ষ্ণ বুদ্ধি, ব্যক্তিত্ববান, যশসম্মানীয়, দৃঢ়তার সাথে নমনীয়তা এবং মানুষের উপকারী, মানুষের মঙ্গলে কিছু কাজকর্ম করা প্রবণতা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ধনভাব এক প্রকার শুভ হবে, যদিও এই রাশি লগ্নের দ্বিতীয় পতি শুক্র তিনি ভাগ্যভাবে বিশেষ শুভ ফল দান করেন, তবু দেখা যাচ্ছে যে এই সেপ্টেম্বর মাসের মধ্যভাগ থেকে ধনভাবে ধনপতি শুক্র অবস্থান করছেন গোচরে, যার ফলে ধনভাব তো নিশ্চয়ইভাবেই শুভ হবে। আর এই ধনভাবগত সক্ষেত্রগত শুক্র শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, চারুকলা এই সমস্ত কৃষ্টি সংস্কৃতিমূলক কর্মে যারা যুক্ত আছেন, তার থেকে একটা অর্থ উপার্জনের প্রাবল্য এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া বিদ্যাগত যোগ্যতা, নিজের পরিশ্রম, পরিশ্রমে অর্থ উপার্জন, ধন সঞ্চয়ী, ধনাগ্রহে ক্রমোন্নতি যোগ, সব দিক থেকে কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের ধনভাগ্য এ মাসে এক প্রকার শুভ হবে, এটা কিন্তু নজর করা যাচ্ছে। মাতা মিত্র স্থান যদি আলোচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে মাতা মিত্র স্থান শুভ হবে, কারণ রবি, চন্দ্র এবং বুধের বলবত্তা বিচারে মাতৃসুখ, মাতার সম্পদ লাভ, সাংসারিক জীবনে সুখ শান্তি, নূতন গৃহবাড়ি, ভূসম্পদ এবং যানবাহন লাভের নিশ্চিত সম্ভাবনা লক্ষ্য করা গেলেও একটা জিনিস কিন্তু নজর করা যাচ্ছে যে রাশি লগ্নের চতুর্থ ভাবে মঙ্গলের দৃষ্টি আছে। কাজেই মাতার কিছু দেহ কষ্ট, মাতার দেহ কষ্টজনিত অর্থ ব্যয়, কিছু অভদ্র বন্ধু বান্ধবের সংসর্গ, অর্থাৎ ওই কিছু ধান্দাবাজ এই বন্ধু বান্ধব ঢুকবে, যেগুলো শুধু নেবে কিন্তু দেবে না কিছুই, উপকার কিছু নয়, অপকার করারই বরং বেশি চেষ্টা করবে, সেই সমস্ত বন্ধু বান্ধব সমাগম এবং যানবাহন থেকে কিছু ভয় দুর্ঘটনা, এগুলোর কিন্তু একটা সম্ভাবনা নজর করা যায়। বিবাহ, বিবাহিত জীবন, বিদ্যাভাগ্য, মাফ করবেন, বিদ্যাভাগ্য যদি আলোচনা করে দেখা যায়,
তাহলে বিদ্যাভাগ্য নিশ্চিতভাবে শুভ হবে। কারণ মাসের প্রথম সপ্তাহ এবং সমগ্র মাসটাতেই বুধ, শুক্র, রবি এবং চন্দ্রের বলবত্তা বিচারে মানে বিদ্যা ক্ষেত্রে সাফল্য, উচ্চ বিদ্যায় অগ্রগতি, সন্তানের বিদ্যা লাভের জন্য বা উচ্চ শিক্ষার জন্য বিদেশে পড়াশোনা, বাইরে পড়াশোনা, সেখানে কিছু প্রতিষ্ঠা লাভ করা, যশ সম্মান, যশ মর্যাদা লাভ করা, বিদ্যাক্ষেত্রে সসম্মানে উত্তীর্ণ হওয়া, এবং সবচেয়ে যেটা ব্যাপার হলো যে পঞ্চম ভাবে রবি, বুধ, চন্দ্র বলবত্তা থাকার জন্য অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি, প্রচন্ড মেধা, কোনো রাষ্ট্রীয় খেতাব বা পুরস্কার সন্তানের, এগুলো লাভের একটা সম্ভাবনা নজর করা যাচ্ছে। বিবাহ বিবাহিত জীবন বিচার করে দেখা যাচ্ছে যে কন্যা রাশি লগ্নের বিবাহ বিবাহিত জীবন খুব একটা ভালো হয় না। আর একটা জিনিস নজর করা যায় যে কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের নিজেদের যেটা মতামত তারা চরম সত্য বলে মনে করেন, তাতে ভুল হোক আর ঠিকই হোক, তারা কারো যুক্তি বা তারা কারো উপদেশ তারা বড় একখানে নিতে চায় না। যার ফলে হয় কি, যে কন্যা রাশি লগ্নের জাতক জাতিকারা নিজেদের ভাগ্য নিজেরা তৈরি করেন আর নিজেদের ভাগ্য নিজেরাই ধ্বংস করেন। তো বিবাহ বিবাহিত জীবনের ক্ষেত্রেও দেখা যায় এদের বিবাহ বিবাহিত জীবন যদিও বৃহস্পতি সপ্তমপতি, তবুও খুব একটা ভালো হয় না। এছাড়া বর্তমান মাসটাতে দেখা যাচ্ছে যে রাহু বসে আছেন, কারণ রাহু মিনে অবস্থান করছেন, কারণ রাহু মূল ত্রিকোণ কর্কঞ্চ যুগ্ম চাপং তথৈব চ কন্যায়াং স্বগৃহং প্রক্তং মীনঞ্চ স্বগৃহং স্মৃতম। যদি বৃষ মিথুন রাশি, যদি রাহুর তুঙ্গ ক্ষেত্র, মিথুন কর্কট যদি রাহুর মূল ত্রিকোণ এবং কন্যা রাশি যদি রাহুর স্বক্ষেত্র হয়ে থাকেন, তাহলে মীন রাশি রাহুর কিন্তু বিপরীত ক্ষেত্র। কাজেই কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি লগ্নের সপ্তমে রাহু অবস্থান করছেন, সেই হিসাবে বিবাহে হয়তো দৈহিক কামনা বাসনার প্রাবল্য থাকবে। প্রেমিক যুগলের ক্ষেত্রে যারা বিয়ে করতে ইচ্ছুক তাদের হয়তো বিয়েও হয়ে যাবে, বা প্রেম প্রণয়ে যারা যুক্ত আছেন তাদের প্রেম প্রণয়ে আরো গাঢ় হবে, দৃঢ় হবে, সবই ঠিক কথা। কিন্তু বিবাহ বিবাহিত জীবন যে খুব বেশি ভালো হবে এমনটা কিন্তু নজর করা যাচ্ছে না। যদিও অষ্টম ভাবে, যদিও শনি এই রাশি লগ্নের শুভকারক গ্রহ, তবু অষ্টম ভাবে কিন্তু শনি দৃষ্টি করে বসে আছেন। কাজেই বিবাহ বিবাহিত জীবন মধ্যম প্রকার সূচনা করে, এটাই কিন্তু কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর নজর করা যাচ্ছে। এরপর যদি কর্মভাব বিচার করে দেখা যায় যে কর্মভাবে সমগ্র মাসটাতে কর্মপতি বুধের কিন্তু বলবত্তা আছে, কিন্তু কর্মভাবে সমগ্র মাসটাতে মঙ্গল বসে আছেন, তাহলে এই লগ্নের তৃতীয় অষ্টম পতি কর্মভাবে বসে আছেন। কাজেই কর্মলাভে কিছু বাধা বিলম্ব। এমনি তো এই রাশি লগ্নের জাতক জাতিকারা বুদ্ধিমান, তীক্ষ্ণ মেধা, প্রচন্ড বুদ্ধি এইরকম তো দেখা যায়, বা এরা তো বিদ্যাগত যোগ্যতায় এরা নিশ্চয়ই সাফল্য পেয়ে থাকেন। কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের তো প্রায়শই নজর করা যায়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মভাবে মঙ্গল থাকার সুবাদে কর্মভাবে মঙ্গল বসে আছেন, কাজেই সাহসাদিপূর্ণ কিছু কর্মে, পুলিশ, মিলিটারি, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, এই সমস্ত দপ্তরে কর্ম লাভের একটা সম্ভাবনা। তবে কর্ম লাভের ক্ষেত্রে কিছু বাধা বিলম্ব
এবং কিছু ঝামেলা হওয়ারও কারণ একটা নজর করা যায়। তাহলে মিথুন রাশি, কন্যা রাশি লগ্নের, মাফ করবেন, কন্যা রাশি লগ্নের জাতক জাতিকাদের প্রায়শই এই মাসটা সার্বিক সাফল্য ও সৌভাগ্য লাভের কারণ হলেও কিছু কিছু ক্ষেত্রে এই মাসটাকে খুব শুভ যাবে। বিশেষ করে কর্মভাব, বিবাহ, বিবাহিত জীবন, এগুলো কিন্তু খুব ভালো হবে বলে মনে হয়। তাই সম্মানীয় দর্শকবৃন্দ, এই কথা বলে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।